আচ্ছা, এই সেফ হাউজের কতজন লোক আছে? পিয়াস বলল, কেন? হাফসা বলল, আরে তুই জানিস না, মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়। ধরে নে এটাই আমার শেষ ইচ্ছে। পিয়াস বলল, তুই সহ 5 জন। মিরাজ বলল, না 3 জন। পিয়াস বলল, 3 জন? মিরাজ বলল, হ্যাঁ, দুইটারে তো অলরেডি টপকায়া দিছি। মিরাজ পিয়াসকে শুট করবে তার আগেই হাফসা তার পিস্তল বের করে পিয়াসের হাঁটুতে শুট করে। হাফসা বলল, গুলিটা তোর খুলি উড়াতে যথেষ্ট ছিল, তবুও তোর হাঁটুতে গুলি কেন করলাম জানিস? তুই আমার শেষ ইচ্ছে পূরণ করার চেষ্টা তো করেছিস, তো আমারও উচিত তোর শেষ ইচ্ছা জানা। বল তোর শেষ ইচ্ছা কি? পিয়াস বলল, তোরা কারা? মিরাজ বলল, আমরা তোর বাপের লোক, মানে ডেভিলের লোক। তুই জানিস ডেভিল আর কেউ না, আবির, দ্য মাস্টার মাইন্ড অফ দিস গেম। আর এই যে হাফসাকে দেখছিস, সে হচ্ছে মাফিয়া গার্ল, দ্য সাইবার কুইন। ব্যাস, তোর শেষ ইচ্ছা পূরণ করে দিয়েছি, এবার তুই যা। পিয়াস বলল, আমাকে মেরে তোরা 2 জন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। হাফসা বলল, ওহ রিয়েলি? মিরাজ বলল, তোর কি মনে হয় যে এত বড় একটা মাইন্ড গেম খেলতে পারে সে এত ছোট একটা পয়েন্ট মিস করবে? তুইও না খুব বোকা। এ বলেই শুট করে দিল, সোজা হেডশট। অন্যদিকে আশা আর আবির সে ঠিকানায় গিয়ে পৌঁছালো। আশা বলল, ডেভিল কোথায় আছিস, বেরিয়ে আয়, অনেক হয়েছে, এবার এই লুকোচুরি খেলা বন্ধ কর, সাহস থাকে তো সামনে আয়। আবির বলল, হাম শরীফ কিয়া হুয়ে পুরা দুনিয়া বদমাশ হো গেয়া। এই বলে আবির পাশে থাকা সোফায় বসে পড়লো আর পায়ের উপরে পা তুলে বসে একটা সিগারেট জ্বালালো। আর আশা আবিরের কথা শুনে অবাক হয়ে পিছনে তাকালো, আর পিছে তাকিয়ে আশা যা দেখলো তাতে আশার পায়ের নিচে মাটি সরে যাওয়ার অবস্থা। আবির একদম হুবহু ডেভিলের মতো পোশাক পরে সোফায় একদম ডেভিলের স্টাইলে বসে আছে। তো পাঠক ভাইয়েরা, আপনারা হয়তো ভাবতেই পারেন ওরে তো তৈরি করেছে ডেভিল হিসেবে, তো এতে এত অবাক হওয়ার কি আছে? এখানেও টুইস্ট আছে, সামনে দেখেন। আশার অবাক হওয়ার কারণ, আবিরকে ডেভিলের সবকিছু ট্রেন করলেও ওর ড্রেস কোড ছিল আলাদা। আর আবির একটু আগে যে কথাটা বলল সেটা 5 বছর আগে যখন ডেভিল বাংলাদেশ থেকে চলে যায় তখন আশাকে সেম কথাটাই বলে। আশা বলল, আবির। ডেভিল বলল, ওহ আপি, তুই এতটা বোকা নস, সো প্লিজ নেকা সাজার চেষ্টা করিস না, কারণ তোর সামনে যে বসে আছে না সে আবির আর না সে রেদওয়ান, আমি ডেভিল, দ্য অনলি কিং অফ ডার্ক ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য গেম ইজ ওভার উইচ ইউ স্টার্টেড। আশা বলল, এটা কিভাবে সম্ভব? আমি এত বড় একটা ভুল কি করে করতে পারি? এটা কিভাবে করলি তুই? ডেভিল বলল, তুই ভালো করে জানিস ফাও পেঁচালে ডেভিল টাইম ওয়েস্ট করে না, তবুও তুই আমার আপু, তোকে অনেক ভালোবাসি, তাই ছোট করে বলি, হ্যাঁ শোন, খুবই শান্তিময় জীবন কাটাচ্ছিলাম, মাঝখান থেকে এসে উংলি করে দিলি, কি বুঝলি না? থাম, বুঝিয়ে দিচ্ছি। তোর মতে খেলাটা শুরু হয়েছে 2 মাস আগে, আর আমার জন্য খেলা শুরু 1 বছর আগে। হ্যাঁ, যখন তুই আমাকে পাগলের মতো খুঁজছিলি তখন আমি তোর শহরে এসে তোর সাথে শুরু করি মাইন্ড গেম। বলেছিলাম না তোকে তোর শহরে এসে তোর সাথে খেলবো, যেখানে শহরটা হবে তোর, খেলাটাও তোর, তবে খেলবো আমি। কি না করেছি বল, নিজেকে তোর সামনে আবির হিসেবে প্রমাণ করার জন্য তোর সেই চুনোপুটি গার্ডদের মার খেয়েছি, তোর পায়ে অবধি ধরেছি। আশা বলল, কিন্তু একই সময় 2 জায়গায় কেমনে সম্ভব? ডেভিল বলল, তুই তো জানিস ডেভিলের ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই, এটা খুবই সিম্পল ছিল। যখন মাফিয়া গার্লের মতো একজন বন্ধু পাশে থাকে তখন আর কোনো সমস্যা কিভাবে হয় বল? যাক, কোনো ব্যাপার না, সবকিছু জানা শেষ, এবার তুই যা, তোর সময় শেষ। বলে পিস্তল বের করে আশাকে শুট করব। তখন আশা উচ্চস্বরে হাসতে থাকলো আর বলল, বাহ, খুব সুন্দর, কি দারুণভাবে খেলেছিস, তবে তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই ডেভিল হলে আমি এভিল। আই এম ডার্ক অ্যাঞ্জেল, দ্য বিউটি অফ ডার্ক ওয়ার্ল্ড, যাকে দেখা যায়, ছোঁয়াও যায়, কিন্তু মারা যায় না। আমি ডেভিলের থেকে পুরো উল্টো, কিন্তু তবুও আজ অব্দি কেউ আমার কিছুই করতে পারেনি। তুই তো এখানে আমাকে মারতে এসেছিস, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ইশারাকে সাথে নিয়ে আসিসনি। আর শুনেছি তোর কিউট একটা মেয়ে বেবিও আছে, কি যেন নাম? হ্যাঁ, আরিফা, অনেক সুন্দর নাম, তুই এদের কি করে ভুলে যেতে পারিস? ডেভিল বলল, এক্স্যাক্টলি, আমি ওদের কি করে ভুলতে পারি? তোর কি আমাকে দেখে বোকা মনে হয়, নাকি আমার কপালে লেখা আছে আমি গাধা? কোনটা? আমি ডেভিল, আমি সবসময় তোর থেকে 2 ধাপ আগে ভেবে রাখি। আমি জানতাম আমার দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবি, কারণ আমার সাথে লড়ার ক্ষমতা তোর নেই। আর হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তোকে জাস্ট একটা বুলেট খরচ করে মারলে আমার জ্বালা মিটবে না, তাই আগে তোর পাপের সাম্রাজ্য এটাকে ধ্বংস করব, তারপর তোকে। আর তুই এখানে বসে সেটা লাইভ দেখবি। আর হ্যাঁ, এটার সম্পূর্ণ ক্রেডিট হাফসা ওরফে মাফিয়া গার্লের, জাস্ট একটা মেসেজ। ডান, চলে গেছে। জানিস কাকে মেসেজ করলাম? স্টিভ, মনে আছে ইন্টারপোলের কথা? বাকি কাজ ও করে দেবে, তুই শুধু লাইভ দেখ। তারপর আশা দেখলো এক এক করে তার সব ইল্লিগাল ফ্যাক্টরি সব তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে স্টিফেন। স্টিফেনের ফোনে তখন আরেকটা মেসেজ এলো। স্টিভ মেসেজ ওপেন করলো আর তাতে লেখা ছিল, আমিও আইনের পক্ষে, বিরুদ্ধে না, পার্থক্য তুমি ইউনিফর্ম পরে করো তাই তুমি লিগ্যাল, আর আমি ইউনিফর্ম ছাড়া তাই আমি ইল্লিগাল। ডেভিল বলল, সো মিস আশা, তোর সবকিছু শেষ, ইউ হ্যাভ নাথিং, ইউ আর আ বিগ জিরো নাও। কি পেলি এমনটা করে বল? তোর কাছে তোর সবকিছু ছিল, ইশারার মতো একটা বেস্ট ফ্রেন্ড, আমার মতো একটা ভাই, আর অল টাইম সাপোর্ট করার জন্য ছিল সাইমন, একটা ফ্যামিলি। কি পেলি এই পাওয়ার দিয়ে? তোর এত পাওয়ারও কিন্তু আজ তোকে বাঁচাতে পারলো না। আশা কিছুই বলল না, তার ঠোঁটের কোণে এখনো এক চিলতে হাসি ফুটে আছে।
এটা অনেকটা রহস্য লুকিয়ে আছে এই হাসিতে। আমি ওর দিকে তাকিয়ে থাকতে পারছি না, কারণ ওকে দেখে আমার সেই পুরনো আশাকে মনে পড়ে যাচ্ছিল। জীবনে অনেককে মেরেছি, কিন্তু কাউকে মারার সময় আমার কষ্ট হয়নি, কিন্তু আজ আশাকে আমার মারতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমার থেকে কেউ যেন আমার সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিতে চাচ্ছে। পরক্ষণে আবার ভাবলাম, এটা আমি কি ভাবছি? আমি ডেভিল, আর ডেভিলের কারো প্রতি মায়া হয় না। যে ভুল করবে তাকে তার মাসুল দিতে হবে, আর ডেভিলের কাছে ভুলের একটাই মাসুল, তা হচ্ছে মৃত্যু। তারপর আমি যখন আশাকে শুট করতে নিলাম, তখনই পেছন থেকে শুনতে পেলাম আমার মেয়ে আরিফা চিৎকার করে বলছে আব্বু। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকালাম, দেখলাম ঈশা ও আরিফা মাটিতে পড়ে আছে। ঈশা সেন্সলেস হয়ে গেছে, আর আরিফার ঠোঁট কেটে রক্ত ঝরছে। আমি দৌড়ে আরিফার কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওর কাছে পৌঁছানোর আগেই কেউ আমাকে লাথি মেরে পেছনে ফেলে দিল। আমি মাথা তুলে তাকিয়ে যতটা না অবাক হলাম, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেলাম। আর এতক্ষণে আসার সেই রহস্যময় হাসির কারণও আমি বুঝতে পারলাম। আমি করুণ কণ্ঠে বললাম, সাইমন। সাইমন বলল, না রে, আমি আর সাইমন নেই। 5 বছরে অনেক কিছু পাল্টে গেছে। এখন আর আমি তোর সাথে কাজ করা পাতিমাস্তান নই, এখন আমি ইন্টারন্যাশনাল ডন রায়। ডেভিল বলল, রায়? রায় বলল, ইয়েস রায়। কি হলো, সব কেমন ঘোলাটে লাগছে তাই না? এখনই সব ক্লিয়ার করে দিচ্ছি। তোর জন্য কি না করেছি বল? তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই আমার জন্য একবার মরতেও পারবি না দোস্ত? এটা তো ঠিক না। তুই কেন বুঝিস না আমার সেসব কিছু চাই যেগুলো তুই পেয়েছিস, কিন্তু তুই বেঁচে থাকলে সেটা কখনো সম্ভব না। তাই তো তোকে মারার জন্য আশার হেল্প নিলাম, কেননা মারুফ যে ভুল করেছে সেটা আমি করতে চাইনি। তাই তো তোর দুর্বলতাটাকে ব্যবহার করলাম। তোর থেকেই তো শিখেছি, যত বড় খেলোয়াড়ই হোক তার কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকবে, আর তোর কোনো দুর্বলতা নেই এটা আমি মনে করতাম। কিন্তু আশার সাথে দেখা হওয়ার পর বুঝতে পারলাম যে অন্ধকার জগতের কিং এরও দুর্বলতা আছে, আর সেটা হলো তার মুখে বলা বোন আশা, যাকে ডেভিল নিজের থেকেও বেশি ভালোবাসে। তাই তো আশাকে নিজের দলে করে নিলাম। সহজ ছিল না এটা, কারণ আশা তো তোরই বোন, হোক না রক্তের সম্পর্ক নেই, তবুও ভাই বোনের ভালোবাসা এত যে রক্তের সম্পর্কেও এত ভালোবাসা থাকে না। আর তাই আশার ফ্যামিলিকে কিডন্যাপ করে ওকে ব্ল্যাকমেইল করে তোকে মারার জন্য প্রস্তুত করলাম। কিন্তু তোর শালা কই মাছের জান, আবারও বেঁচে গেলি। তোকে এত কথা বলতাম না, মেরেই দিতাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, যেটার উত্তর আমার চাই, আর এর উত্তর শুধু তোর কাছে আছে। 5 বছর আগে আমার ফুল প্রুফ প্ল্যান থেকে তুই বেঁচে কিভাবে গেলি? নিশ্চয়ই কেউ তোকে হেল্প করেছে। সে কে? ডেভিল এবার হেসে বলল, তোর কোনো ক্ষতি না হয় এজন্য সবসময় নিজে তোকে সামনে থেকে প্রোটেক্ট করেছি। কখনো ভাবতেও পারিনি তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি মারবি। তোকে কখনো নিজের বন্ধু না, নিজের ভাই মেনেছি, আর তুই সামান্য পাওয়ারের নেশায় আমাকেই মারতে চাইছিস? রায় বলল, সামান্য পাওয়ার? হ্যাঁ, উইদাউট ইউর পাওয়ার ইউ আর নাথিং ডেভিল, ইউ আর জাস্ট এ বিগ জিরো উইদাউট ইউর পাওয়ার। অনেক সময় নষ্ট হয়েছে, আর না, আমার উত্তর চাই না। এবার আর কোনো ভুল করতে চাই না। তোদের সবাইকে মারবো, কিন্তু আগে কাকে মারবো? ডেভিলকে, না তার বোনকে, নাকি তার মেয়ে ও স্ত্রীকে? ছোট এই জীবনে মানুষ অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়, তেমনি আমিও আজ পরিস্থিতির চাপে এমন একটা অবস্থানে আছি যেখান থেকে বের হতে হলে আমার কাছে একটাই উপায় আছে, অ্যান্ড দ্যাট ইজ ডু অর ডাই। একটা 5 তলা বিল্ডিং, 5th ফ্লোরে আমি আছি। রক্তাক্ত অবস্থায় আমাকে বেঁধে রাখা হয়েছে। 50 জন গার্ড উইথ হাই পাওয়ার আর্মস। আমি একা, আমার হাতে সময় 10 মিনিট। আমাকে বাঁচাতে হবে 3 জন মানুষকে, আমার স্ত্রী ঈশা, 5 বছরের মেয়ে আরিফা, এবং আমার বোন আশা। রায় বলল, ডেভিল, তোকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব না। সরি, তোর আপনজনকে মরতে দেখতে পারবি না, তবে ওরা ঠিকই তোকে মরতে দেখবে। ইউর কাউন্টডাউন স্টার্ট নাও। ডেভিল বলল, কে মরবে আর কে মারবে সেটা তো সময় বলে দিবে। অন ইউর কাউন্ট, লেটস কাউন্ট টু 10। তারপর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে সাইমন তার পিস্তল বের করে, তারপর আমার মাথায় তাক করে। সে যখনই শুট করবে ঠিক সে সময় সাত করে একটা বুলেট এসে সাইমনের হাতে লাগলো, আর সাইমনের হাতের পিস্তলটা ছিটকে পড়ে গেল। আরো একটা বুলেট এসে সোজা সাইমনের পায়ে লাগলো। সাইমন মাটিতে বসে পড়লো। সাইমন কিছু বুঝে ওঠার আগেই তার গার্ডসরা এক এক করে সব মাটিতে লুটিয়ে পড়লো। সবার মাথার ঠিক মাঝখানে বুলেট লাগার কারণে সবার স্পট ডেড হয়ে গেছে। সাইমন পিছনে ফিরে তাকিয়ে পুরো শকড হয়ে গেল। রায় বলল, ডেভিল, এটা কিভাবে সম্ভব? দুইজন ডেভিল, এটা হতে পারে না। ডেভিল বলল, সারপ্রাইজ, সারপ্রাইজ, ডাবল সারপ্রাইজ। কি অবাক হলি? এটাই স্বাভাবিক, যখন ডেভিল অ্যাকশনে আসে সবাই হতবাক হয়ে যায়। কি ভাবছিস? এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। বলে সাইমনকে একটা চিমটি কাটলাম। ডেভিল বলল, তুই আমার সাথে ছোট থেকে আছিস, কিন্তু তুই এখনো আমাকে চিনতে পারলি না। তুই যদি আমাকে বলতি তোর পাওয়ার চাই, আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার ভাই। কিন্তু তুই বেইমানি করলি আমার সাথে। তুই ভুলে গেছিস যে আমি মাইন্ড গেমের মাস্টার, আর তুই আমার সাথে মাইন্ড গেম
খেলবি? মারুফ আমার সাথে বেইমানি করেছে আর তখনই নিজের ভুল শুধরে নিয়েছি। আর তোদের মাঝে ডেভিল হিসেবে আমার ট্রাম্প কার্ড আমার দাবার মন্ত্রী রেদওয়ানকে পাঠালাম, যে আমার নিজের ভাই। এটা একমাত্র সিক্রেট যেটা আমি ছাড়া কেউ জানে না, তুইও না। আমি এখানে না থাকলেও আমার নজর ছিল, কিন্তু তুই এত নিখুঁত অভিনয় করেছিস যে আমি ডেভিলও বুঝতে পারি নাই। আশা যখন রেদওয়ানকে মারতে যায় সেখানে আমিও ছিলাম। আমি আশার চোখে কষ্ট দেখেছি। রেদওয়ানের সামনে ও যতই কনফিডেন্সের সাথে কথা বলুক না কেন, ভেতরে ভেতরে ও খুব কষ্ট পাচ্ছিল, যেটা ওর চোখে স্পষ্ট ফুটে উঠেছিল। আর তখনই আমি বুঝে গেছি এর পেছনে মাস্টারমাইন্ড অন্য কেউ। তাই আমি সামনে না এসে আড়ালে রয়ে গেলাম আর সেই মাস্টারমাইন্ডের অপেক্ষা করতে থাকলাম। কিন্তু তুই আমার দোস্ত, তুই যা কিছু শিখেছিস আমার থেকেই শিখেছিস, আর সেটার ব্যবহারও খুব ভালোই করেছিস। নিজের সামনে না এসে খুব ভালোভাবেই খেলা খেলেছিস। তুই জানতে চাইছিলি না রেদওয়ানকে মারার তোর ফুল প্রুফ প্ল্যান কিভাবে ফেল হলো? তুই পাওয়ারের নেশায় এতটাই বিভোর হয়ে গেছিলি যে তুই ভুলে গিয়েছিলি যে অন্যদের ভাবনা যেখানে শেষ হয় ডেভিলের সেখানে শুরু। আমার দাবার মন্ত্রী আমার শক্তি, আমার ভাই, ওকে আমি কিভাবে মরতে দিব, তাও ডেভিলের সামনে? খেলাটা তোর, খেলোয়াড়ও তোর, শুধু খেলেছি আমি, তুই বুঝতেও পারিসনি। তোকে বিশ্বাস করে আমি আমার সব প্ল্যান শেয়ার করতাম, ভাবিনি তুই বিশ্বাসের সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত করবি। তুইও হয়তো ভুলে গেছিস আমি যা ভাবি তা বলি না, যা বলি তা করি না, আর যেটা করি সেটা সকলের বুঝের বাহিরে। নাও দ্য গেম ইজ ওভার। সাইমন বলল, দোস্ত আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে, আমাকে মারিস না। ডেভিল বলল, কিভাবে মাফ করব বল? তুই ছোট কোনো ভুল করিসনি, তুই আমার বিশ্বাসের সাথে খেলা করেছিস, তুই আমার ফ্যামিলির উপর আঘাত এনেছিস। আমার যে আশা আপুকে একজন খারাপ কথা বললেও আমি তার জিভটা কেটে নিতে পারি, সে আশা আপুর চোখ দিয়ে তুই অঝরে অশ্রু জড়িয়েছিস, তোকে মাফ করি কিভাবে বল? সাইমন বলল, প্লিজ এমন করে বলিস না, আমি তোর ভাই। ডেভিল বলল, ভাই কখনো আরেক ভাইকে আঘাত করতে পারে না। আরে তুই যদি সামনে থেকে আক্রমণ করতি আমি আমার বুক পেতে দিতাম, কিন্তু তুই এমনটা করিসনি। আমি সম্মান করি সেই কাপুরুষকে যে সামনে থেকে আক্রমণ করে, আর ধিক্কার সেই বীরকে যে পেছন থেকে আক্রমণ করে। তুই আমার সাথে বেইমানি করেছিস, আর ডেভিলের উসুল বেইমানদের জন্য একটাই, কোনো মাফ নেই। তবে হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। সাইমন অবাক হয়ে বলল, কি? ডেভিল বলল, আমি তোকে মারবো না। সাইমন বলল, আমি জানতাম তুই আমার ভাই, তুই আমাকে মারতে পারবি না। ডেভিল বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি তোকে মারতে পারবো না, তুই আমার ভাই। তবে ডেভিল সবসময় ভালো খবরের সাথে বোনাস হিসেবে একটা খারাপ খবর দেয়। হৃদয় বলল, খারাপ খবর? ডেভিল বলল, হ্যাঁ খারাপ খবর। আমি বলেছি তোকে আমি মারবো না, তোকে মারবে আশা আপু। আশা অবাক হয়ে বলল, আমি? ডেভিল বলল, হ্যাঁ তুই। ও তোকে এতদিন যে কষ্ট দিয়েছে তার হিসেব তুই করবি। এই বলে আমার পিস্তল আশার হাতে দিলাম। আশা বলল, সাইমন আমার ফ্যামিলি কোথায়? ডেভিল বলল, তোর ফ্যামিলি সেফ আছে আপু, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জাস্ট শুট হিম। আশা বলল, জানিস আমি নিজেকে নিয়ে খুব খুশি ছিলাম যতদিন না তোর সাথে দেখা হয়েছিল, কিন্তু এখন নিজের প্রতি ঘৃণা হয়। কত খারাপ কাজ করিয়েছিস আমাকে দিয়ে, কত কষ্ট দিয়েছিস আমার ফ্যামিলিকে। একটা বুলেটে তোর শাস্তির জন্য যথেষ্ট না। বলেই আশা নিজের বুটের ভেতর থেকে একটা ছুরি বের করে সাইমনের হাতের রক কেটে দিল। সাইমন ব্যথায় ছটফট করতে লাগলো। তারপর আশা সাইমনকে শিকল দিয়ে বেঁধে দিল আর ওর মুখে কাপড় দিয়ে বেঁধে দিল, যাতে ওর চিৎকার শুনে ওকে কেউ বাঁচানোর জন্য না আসতে পারে। এরপর আশা বলল, এখন তুই বুঝতে পারবি মরণ কতটা যন্ত্রণাদায়ক। তিল তিল করে তুই প্রতি মুহূর্তে নিজের মৃত্যুর দিকে যাবি, তুই মরার জন্য ছটফট করবি, কিন্তু এত সহজে মরবি না। গুড বাই, এনজয় ইউর পেনফুল ডেথ। এরপর হৃদয়কে সেখানে রেখে আমরা সবাই বেরিয়ে এলাম। তখন আশা আমার হাতে পিস্তল দিয়ে বলল, ভাই বেইমানি তো আমিও করেছি, আর আমি চাই না আমার জন্য ডেভিল তার উসুল চেঞ্জ করুক, শুট মি। ডেভিল বলল, মারার হলে অনেক আগেই মেরে দিতাম, তোকে মারার জন্য 5 বছর অপেক্ষা করতে হতো না, কিন্তু তুই আমাকে এসব কেন জানাস নাই? আশা বলল, আমি কিভাবে তোকে বিশ্বাস করাতাম যে এসব কিছুর পেছনে মাস্টারমাইন্ড হলো সাইমন? আমার কাছে কোনো প্রুফ ছিল না, আর সাইমন সবসময় তোর আশেপাশে থাকতো। আমি ভয় পেতাম যদি আমি তোকে সব বলে দেই তাহলে ও আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে দিতে পারে। ঈশা বলল, যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে এখন ভাবার দরকার নাই। অল ইজ ওয়েল ওয়েন এন্ড ইজ ওয়েল। ডেভিল বলল, হ্যাঁ সে তুমি ঠিকই বলেছ। এরপর আর কি, আশা নিজের ফ্যামিলির কাছে ফিরে গেল। রেদওয়ান তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সেও চলে গেল, আর আমি নিজের কথা রাখতে চলে গেলাম স্টিভের কাছে। হ্যাঁ, ইন্টারপোল অফিসার স্টিভ, ওকে আমি কথা দিয়েছিলাম আমার মিশন শেষ হলে আমি নিজে ওর কাছে গিয়ে ধরা দিব। ডেভিল বলল, স্টিভ আমার কাজ শেষ, এবার তুমি আমাকে নিয়ে যেতে পারো। স্টিভ বলল, না। ডেভিল বলল, কেন? স্টিভ বলল, আমি তোমাকে আর 5টা ক্রিমিনালের মতোই মনে করতাম, কিন্তু তুমি আলাদা। সবারই লাইফে একটা সেকেন্ড চান্স পাওয়ার অধিকার আছে, আমি তোমাকে সেই চান্সটা দিলাম। নিজেকে শুধরে নিয়ে নতুন করে নিজের জীবন শুরু করো। ডেভিল হেসে বলল, এই চান্সটা যদি আমি তখন পেতাম যখন দরকার ছিল, তাহলে হয়তো আমার বর্তমান অন্যরকম হতে পারত। যাই হোক স্টিভ, জীবনে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি আমার দরকার হয় আমাকে স্মরণ করো, আমাকে তুমি পাশে পাবে। আজ থেকে জানবে পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেলেও তোমার এই বন্ধু তোমার পাশে থাকবে। স্টিভ বলল, ধন্যবাদ, আজকে তাহলে আসি। এরপর আর কি, খেল খতম, দোকান বন্ধ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হয়েছিল 1 বছর আগে গল্পের সম্পূর্ণ সিজন এখানে শেষ হলো। তো সম্পূর্ণ গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।